আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চাউমিন। এখানে নিয়েছি আদা আর রসুন কুচি করে। আর কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এখন শীতকাল, বিভিন্ন ধরনের সবজি আমাদের ফ্রিজে অ্যাভেলেবেল থাকে। কোনো সময় সেই সবজিগুলো কিন্তু খাওয়ার অভাবে নষ্টও হয়ে যায়। নষ্ট না করে ব্রেকফাস্টে যদি আমরা এরকম টেস্টি একটা চাউমিন বানিয়ে ফেলতে পারি, বাচ্চা থেকে বুড়ো সবাই হাত চেটে খাবে। আমি এই রান্নাটা ইউটিউব দেখেই শিখেছি। আমি নিয়ে নিয়েছি গাজর, বাঁধাকপি, এটা হলো পেঁয়াজ, এখানে হলো আলু। বাঙালির আলু ছাড়া চাউমিন হবেই না। পরিমাণ মতো লঙ্কা, এটা হলো বিনস, আর এটা ক্যাপসিকাম, আর সাথে মটরশুঁটি আর আদা রসুনের কুচিটা তো প্রথমেই দেখালাম। আর এতে 3 রকমের সস, টমেটো সস, সয়া সস আর চিলি সস। এই সমস্ত সবজিগুলো কিন্তু শীতকালে আমাদের ফ্রিজে অ্যাভেলেবেল থাকে, সবার বাড়িতেই থাকে। এইগুলো দিয়ে সকালবেলার ব্রেকফাস্টে বা সন্ধেবেলার খাবারে কিন্তু আমরা এরকম একটা টেস্টি চাউমিন বানিয়ে ফেলতে পারি। কিভাবে বানালাম চলো দেখে আসি। প্রথমে একটা বড় কড়া নিয়েছি, আর এরপরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি চাউমিনটাকে সিদ্ধ করবো। আর এই জলের মধ্যে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন। কম দিলেও চলবে, কারণ চাউমিনটাকে কিন্তু আমরা ধুয়ে নেবো। আর একটার গায়ে একটা চাউমিন যাতে লেগে না যায়, এই জন্য একটুখানি রিফাইন তেল, চাইলে সর্ষের তেলও দেওয়া যেতে পারে। এরপরে আমি এই হাক্কা নুডলসটা নিয়ে নিয়েছি। চাইলে নর্মাল নুডলসও নেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। যে কোনো জিনিস দিয়েই কিন্তু করা যায়। আমি এখানে 1 প্যাকেট পরিমাণে নিয়েছি। আমি যত কটা সবজি কেটেছি আমার জন্য এই 1 প্যাকেটটাই যথেষ্ট। চাউমিন কম দিয়ে সবজিটা বেশি দিলেও ভালো, কারণ সবজি খাওয়া তো উপকারী, এটা আমরা জানি। দেখো চাউমিনগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে। এইবারে আমি একটা স্টেনারের সাহায্যে চাউমিনগুলোকে আমি ঝরিয়ে নেব। আর আমি কিন্তু যাতে একটার গায়ে একটা লেগে না যায় বা আঠা আঠা একটা ভাব থাকে, সেই ভাবটা যাতে না থাকে, এই জন্য চাউমিনটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। যদিও আমি তেল দিয়েছি, একটার গায়ে একটা লাগতো না, না ধুলেও পুরো ঝরঝরে হতো, তবুও আমি এটাকে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এ দেখো, দেখতেই পাচ্ছ পুরো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 2খানা ডিম। কড়াটা একটু গরম হলে গ্যাসে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এই 2টো ডিমের ভুজিয়া করে নেব। চাউমিন কিন্তু ডিম দিয়ে খেতে খুব ভালোই লাগে। আগে যখন স্কুল লাইফে ছিলাম, সেই সময় অর্ধেক দিনই আমি চাউমিন নিয়ে যেতাম। স্কুলে তো আর ডিম দিয়ে নেওয়া যেত না, তাই রবিবার করে যখন চাউমিন হতো তখন কিন্তু ডিম দিয়ে চাউমিন খেতাম। ডিম দিয়ে চাউমিন খেতে বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তো আমার সবজির তুলনায় ডিমটা একটু কম হয়ে গিয়েছিল, বাট ডিম তো ছিল, এটাই অনেক। তো 2টো ডিমের আমি খুব ভালোভাবে ভুজিয়া করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ভুজিয়াগুলো আমি এখন তুলে রেখে দেবো। আবার কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল আমি দিয়ে নেব। আদা রসুনের যেহেতু একটু গন্ধটা উগ্র হয়, তাই গরম তেলে আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে নিয়েছি। চাইনিজ রান্নায় কিন্তু এখানে রসুন ব্যবহার হয়, আর চাউমিনে রসুন দিলে ভালোই লাগে। যেহেতু নতুন আলু, এই জন্য আমি খোসা ছাড়াইনি। আর যে সমস্ত সবজিগুলো ছিল, সেই সমস্ত সবজিগুলো এখন দিয়ে আমি ভেজে নেব। গাজরটাকে আমি গ্রেট করে কুচিয়েছিলাম, কারণ গাজর ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে। এরকম গ্রেট করে কুচিয়ে যদি চাউমিনে খাওয়া হয়, একটা দেখতেও ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, ভাজাও হয়ে যায়। পরিমাণ মতো নুন আর হলুদ এখন আমি দিয়ে নিয়েছি। আর এরপরে বাঁধাকপিটা আমি একটু ওই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর বাঁধাকপি, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েছি। ক্যাপসিকাম তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ক্যাপসিকাম দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ হয়। আর মটরশুঁটি যেহেতু তেলে ভাজলে একটা কীরকম হয়ে যায়, তাই আমি মটরশুঁটিটা একদম লাস্টে দিয়ে একটু চাপা দিয়ে নেব। আর এরপরে আমি 3টে সস একটুখানি ফেটিয়ে নেব, মানে একটু মিশিয়ে নেব। আর এটা 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে। এখানে দেখে বুঝতেই পারছো সবজিগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এই দেখো, আলুগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, মানে আমার এটাকে ভাজাভুজি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন 3 রকমের সসটা দিয়ে নেব, আর 1 বাটি পরিমাণে জল দেব। জল দিয়ে কিন্তু একটা তরকারি টাইপের আমি বানাবো। এই তরকারিটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। আমি একটুখানি নিয়ে টেস্ট করেছিলাম, সেটার ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই পর্যায়ে এসে একটু নুনটা চেক করে নিতে হবে। আর দেখো, আমার যেই জলটা একটু টেনে গিয়েছে, সেই সময় আমি সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিয়েছি। এরপর আমি সবজি
সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে চাউমিনগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আর চাউমিনগুলো আমি কিন্তু আগে থেকে একটুখানি ভেঙে নিয়েছিলাম, কারণ অত বড় বড় চাউমিন একসাথে আমার কড়াইয়ে নাড়তে অসুবিধা হয়। আর খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গিয়েছে, ডিমগুলোও আমি দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখতেই পেয়েছো। একা একা ক্যামেরা করছি তো একটু অসুবিধা হয়। তো দেখো আমার চাউমিন রান্না পুরো ডান হয়ে গিয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে। শীতকালে এরকম সবজি দিয়ে বাড়িতে ঘরোয়া চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভালো লাগে। আমার মতো কার কার চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর চাউমিনে কিন্তু স্যালাড আর সস ছাড়া জমে না, তাই স্যালাড আর সস আমি দিয়ে নিয়েছি। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।